ঈদের আগে বেতনের দাবিতে, বোনাসের দাবিতে শ্রমিকরা আন্দোলন করে। আমরা এটা লক্ষ্য করি, ঈদ চলে যায়, শ্রমিকদের বেতন দেওয়া হয় না। আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবসের এই বিশাল সমাবেশে আমরা আহ্বান জানাতে চাই, বর্তমান শ্রম আইন পরিবর্তন করে শ্রমিক বান্ধব শ্রমিক আইন বাংলাদেশে চালু করতে হবে। আর ইসলামে শ্রমিকের যে অধিকারের কথা বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আমি শ্রমিকের বন্ধু, শ্রমিকরা আমার বন্ধু। সুতরাং শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি দিয়ে দাও। এই নীতির কথা কোন আদর্শে বলে নাই, ইসলাম ছাড়া। সুতরাং শ্রমিকের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, ইসলামী শ্রম নীতি চালু করতে হবে। আর ইসলামী শ্রম নীতি যদি চালু করতে হয়, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে হবে। বাংলাদেশের শ্রমিকের অধিকার, মালিকের অধিকার, জনগণের অধিকার, ছাত্রের অধিকার, ছাত্রীর অধিকার, সকল শ্রেণী পেশার মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম ছাড়া সম্ভব নয়। কাজী আমাদের লড়াই, আমাদের সংগ্রাম বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে আগামী দিনে একটি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দুর্নীতি মুক্ত, আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার নিশ্চিত করে আমরা শ্রমিকের মুখে আগামী দিনে হাসি ফোটাবো। শুধু হয় না, বাংলাদেশের 18 কোটি মানুষের মুখে আমরা আগামী দিনে হাসি ফোটাবো।